যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল। সেখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো। আর এখানে আমাদের বাইক পরপর দাঁড়িয়ে আছে, এপাশ ওপাশ, সামনে ফেলাপাস। সো গুড মর্নিং ফ্রম তাওয়াং। আর আজকে আমাদের ডে 3, এখানে আমরা চেক আউট করছি। কালকে আমাদের চেক আউট করার কথা ছিল কিন্তু করতে পারিনি, একটাই কারণ, কালকে খুব ওয়েদার খারাপ ছিল, বৃষ্টি হয়েছে। আর সময় বাজে এখন 7:51, আমরা বেরোনোর কথা ছিল 6টার সময়, আবার 2 ঘন্টা লেট। তো আমরা বাই যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল লেক সেলা পাস হয়ে আজকের ডেস্টিনেশন হচ্ছে দিরাং। আর কালকে আমি সেরকম কিছু ভিডিও করতে পারিনি, কারণ ইয়ার্কি মারতে মারতে আমার চোখ হালকা লেগে যায় সানগ্লাসে, তো ওটার জন্য হালকা চোখটা ব্যথা করছিলো, এখনও করছে, মেডিসিন নিয়েছি। তো আজকে রাইডটা একটু টাফ হতে চলেছে, স্পেশালি আমার জন্য। জানি না কতটা রাইড করতে পারবো প্রপারলি। তো চলো এগোনো যাক, আর বাকি আপডেট আমি অন দ্য ওয়ে তোমাদের দিচ্ছি। এর গেট ক্রস করছে এখান থেকে, তো গুড বাই টু তাওয়াং। আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস দিরাং ভায়া যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল, সেলা লেক আর সেলা পাস হয়ে আমরা ঢুকবো আজ দিরাংয়ের পথে। আর একটু আজকে আমার ড্রাইভিং করতে অসুবিধা হচ্ছে, কারণ চোখটা একটু ডিস্টার্ব করছে বাঁ দিকেরটা। কালকে ওটা ইয়ার্কি মারতে মারতে আমার হাত দিয়ে হয়েছে, মানে ভুল করে বুঝতে পারিনি, সানগ্লাসে ওটা ডান্ডাটা হঠাৎ লেগে গেল, তো ওটার জন্য পুরো আমার কালকের দিনটা পুরো মাটি হয়ে গেল। আর আজকেও জানি না আমি কতটা সেফলি ড্রাইভ করতে পারবো, তো একটু অসুবিধা তো হচ্ছে। মেডিসিন নিয়েছি যেরকম বললাম, কিন্তু একটা কি বলবো, মনে হচ্ছে চোখে কিছু আটকে আছে বা চোখে কিছু কেটে গেছে, ওরকম আছে, কড়কড় করছে। মেডিসিন দিয়েছি, দেখি কত তাড়াতাড়ি ঠিক হওয়া যায়। ও ঘড়িতে সময় বাজে এখন ঠিক সকাল 10টা, আর চারিদিকে ওয়েদারটা জাস্ট একবার দেখো, পুরো ফগি ওয়েদার। আর আমার পেছনে আছে কিন্তু বিপ্লব, যেন তোমরা দেখতে পাচ্ছ, আর বাকি সব আগে আছে। তো চলো যাওয়া যাক। আর সামনের ওয়েদারটা কিন্তু অসাম, পুরো চারিদিকে ফগ ভর্তি, একটা কুয়াশা ভরা ওয়েদার। আর আজকে কিন্তু চান্সেস বৃষ্টি হওয়ার 70%। আর সেলা এখান থেকে আর মাত্র 24 কিলোমিটার। কিন্তু তার আগে আমরা দাঁড়াবো একবার, যেটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, সেটা দেখার জন্য। আমরা 10,960 ফিট অল্টিটিউডে যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল সামনে একদম দেখতে পাচ্ছ ইন্ডো মিলিটেবল সেলা ওয়ারিয়ার্স এখানে লেখা আছে। আর খুব সুন্দর জায়গা, ফগে ঢেকে গেছে। তো আগে আমরা কিছু ব্রেকফাস্ট করে নেব, দেন আমরা ওয়ার মেমোরিয়ালটা প্রপারলিভাবে ভিজিট করব। আর চেষ্টা করব প্রপারলি এটা ভিডিও বানানো, যারা তোমরাও দেখতে পারো। তো চলো ভেতরে গিয়ে আগে একটু চা কফি খাই, দেন বাকি আপডেট তোমাদের দিচ্ছি। তো এটা হচ্ছে যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের এন্ট্রি পয়েন্ট। এখানে লেখা আছে কি কি ভিজিট করতে পারি আমরা। ভিজিট হোলি ওয়াটারফল, চুমি দ্যাটসে, আর জাং ওয়াটারফল, এখান থেকে 20 কিলোমিটার। আর সুন্দর গান চলছে ব্যাকগ্রাউন্ডে। অনেক কিছু লেখা আছে। আর আজকের ওয়েদার কিন্তু সত্যি খুব খারাপ। আর সেইটা জাস্ট দেখো, সাহস, হিম্মত, সংকল্প, জজবা, বীরতা, বলিদান পরপর দেওয়া আছে। জাস্ট ভেতরটা একবার তোমাদের দেখাই। সামনে লেখা আছে ইন লাভিং মেমোরি অফ রাইফেলম্যান যশবন্ত সিং। আর ওখানে ওনার থাকার জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, চাদর দেওয়া আছে, ওনার ফটো দেওয়া আছে। হ্যাঁ, চলো। তো ওপরে বাংকার আছে, একটা হেলিপ্যাড আছে। জাস্ট আমার পেছনে ভিউটা দেখো, পুরো কুয়াশায় ভর্তি। আমাদের যে বাইকগুলো আগে আছে সেটাও দেখা যাচ্ছে না সামনে থেকে। আর সামনে আছে হচ্ছে যশবন্তগড় স্মৃতি হল। তো চলো ভেতরটা যাই, ওনার হয়তো কিছু জিনিসপত্র ভেতর রাখা আছে, সেটা দেখতে পাবো। স্মৃতি শতল, এই দেখো দেওয়া একটা, জিজ্ঞেস করো। সামনে তোমরা দেখতে পাচ্ছ সবার স্ট্যাচু বানানো, প্লাস ফটো ফ্রেম দেওয়া।
যারা যারা শহীদ হয়েছিল। আর এখানে আছে লেখা রিং দ্য বেল টু মার্ক ইউর রেসপেক্ট টু দ্য আননোন সোলজার্স অফ ইন্ডিয়ান আর্মি। তো চলো, তো এখানে একটা আছে, we are blessed to have taken birth in the same country as those thousands who protect this region in 1962. 1962-তে কিন্তু যেই যুদ্ধটা হয়েছিল চায়নার সাথে, সেই টাইমটা কিন্তু অবস্থা খুবই বাজে ছিল ইন্ডিয়ার কিন্তু ব্যাকবোন সেই টাইমে কিন্তু স্ট্রং ছিল না, ডেমোক্রেটিকভাবেও রিজিনাল ওয়াইজও। আর চায়না কিন্তু ওই টাইমে খুবই স্ট্রং ছিল। তো আমরা যখন ওয়ার মেমোরিয়াল শোটা দেখছিলাম, ওই টাইমে কিন্তু ওনারা বললো যে 1962-তে চায়না কিন্তু দিরাং অবধি ঢুকে গেছিলো। মানে বুঝতে পারছো কতটা কিলোমিটার চায়না ঢুকেছিলো। তো ইন্ডিয়ান আর্মি আস্তে আস্তে জিনিসটাকে রিকভার করে, সামনে কিন্তু খুবই ভালো স্ট্যাচু আছে, আশা করি মনে হয় না আসছে এই ফগি ওয়েদারের জন্য। সামনে ওপরে লোকজন আছে, কাজ করছে। আর ওটা হচ্ছে ওল্ড বাংকার, দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ফ্ল্যাগ সামনে। চলো নিচে যাই, ঘাবা করে ব্রেকফাস্ট করি, দেন সেলা লেকের দিকে রওনা দেবো। আশা করি দেখতে পাচ্ছ পুরো চারিদিকে ফগ ভর্তি, প্লাস বরফ ভর্তি, পুরো স্নোতে কিন্তু চারিদিক ভর্তি। কিন্তু তোমার আশা করি দেখতে পাচ্ছ, জানি না গোপ্রোতে কতটা ক্লিয়ার আসছে। আর সামনে কিন্তু কিচ্ছু ভিজিবিলিটি একদম জিরো। তার মধ্যে আমার চোখের অবস্থা আজকে খুব একটা ভালো না, যাই না ওপরওয়ালা কী চাইছে। আর আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ক্রস করলাম, আর এখান থেকে যাচ্ছে হচ্ছে সেলা লেক। আর্মির লোকের কাছে যেটা শুনলাম আমরা, যে সেলা লেক মোটামুটি আমরা ফ্রোজেন পাবো। এতদিন হাফ ফ্রোজেন ছিল, এখন মোটামুটি পুরো ফ্রোজেন হয়ে আছে। আর সামনে একটা সুন্দর সাসপেনশন ব্রিজ, যেটা আমরা ক্রস করতে চলেছি। কিন্তু যাই না গোপ্রোতে আসছে নাকি এত ক্লিয়ার ভিউ, সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি জিরো। আমার হ্যাজার্ড অন, ফগ লাইট অন, স্টিল ভিজিবিলিটি জিরো। আমি ভাইজারটা নামিয়ে রাখতে পারছি না, ভাইজার তুলে রেখেছি। সামনে গাড়ি আসছিল, জানি না তোমরা বুঝতে পেরেছো নাকি ক্যামেরায় কিন্তু জিরো, আমার ভিজিবিলিটি জিরো। আমার যখনই মনে হচ্ছে হর্ন মারছি, আমি হ্যাজার্ড অন রাখছি, যাতে সামনের গাড়ি বা পেছনের গাড়ি আমাকে আইডেন্টিফাই করতে পারে। এখন সেলা লেক থেকে আর 1 কিলোমিটার দূর। আর রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, দুদিকেই বরফ পুরো। আর সামনে কিন্তু ব্ল্যাক আইস আছে, আমি একবার ফিল করেছি। ও মাগো, আমার মনে হচ্ছে গংখালদার থেকে এটা টাফ বেশি মনে হচ্ছে, কেন জানি না। চারিদিকে বরফ ভর্তি। আর আমার রাইট সাইডে তোমরা দেখতে পাচ্ছ সেলা লেক ফুল ফ্রোজেন অবস্থায় আছে। তো চলো তোমাদের একবার দেখাই, চেষ্টা করো যতটা পারো তোমাদের ভিউটা দেওয়ার। ডান দিকে সেলা লেক, একটু দাঁড়িয়ে নেবো আমি তোমাদের জন্য। উফ, আর জাস্ট এই সামনে থেকে তোমরা একবার এই ভিউটা দেখো, ও মাই গড। উফ, পুরো ফ্রোজেন লেক, চারিদিকে জল ভর্তি, নিচে হয়তো নামতে দেবে না আমরা, আর আমরাও নামবো না। ও মাই গড। আর এটাই হচ্ছে সেলা লেক, পুরো বরফ ভর্তি, হাত পুরো জমে যাচ্ছে, চশমার অবস্থা খারাপ, তা আমার এসছি। তাহলে ভাবো একবার সেলা পাসের কী অবস্থা হতে পারে। ও টেম্পারেচার আমার যা মনে হচ্ছে এখন 2 বা -1 হবে। সামনে কিন্তু পুরো ব্ল্যাক আইসে ভর্তি, ডান দিক বাদিক। ও বাদিকে পুরো কিন্তু ব্ল্যাক আইস, তো আমি গাড়ি বেশি তুলবো না, 20-25 ম্যাক্স, পুরো ব্ল্যাক আইসে ভর্তি। ও মাই গড, মানে এবারে ও। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ সেলা পাস, এ পাস ও পাস, সামনে সেলা পাস। তো সেলা পাসের সামনে বাইক আমরা নিয়ে যাবো। कोलकाता, 1 सेकेंड, हाँ बोलिए। हाँ अभी हम लोग रिटर्न जा रहे हैं। 7 दिन तो हो गया, अभी तो 10 नंबर दिन चल रहा है। थकता तो होता है, हालत तो खराब हो गया पूरा। 1 सेकेंड, बोलिए। हाँ
खर्चा तेल मिला के सब कुछ 25 में हो जाता है। हाँ हाँ ठीक है, ये वाला रखिए, मेरे चैनल का ये है, ठीक है। थैंक यू, टाटा। आप लोग कभी जा रहे हो तवांग? हाँ बहुत है, बहुत है, बाप रे बहुत है, सावधान से ये मजा आएगा। टाटा, हैव अ सेफ जर्नी। हाँ थैंक यू, टाटा। We are standing at 13,200 feet top. We are at Sela Pass. তো ঠিক আছে, আটকে গেছে। We are standing at Sela Pass. আর এখানে আমাদের বাইক পরপর দাঁড়িয়ে আছে, আরও লোক ঢুকছে। অসাধারণ ভিউ, এখানে জাস্ট কটা ভিডিও তুলবো আর আমরা বেরিয়ে যাব। আর স্টিকার লাগানো বোর্ডটা পেয়ে গেছি, আর এটা হচ্ছে স্টিকার লাগানো বোর্ড। তো এখানেও কিন্তু আমরা স্টিকার লাগাবো, লে সেলা পাস আর জিও হেরিটেজ সাইট। তো চলো স্টিকারটা এখানে লাগাই আর দেন রওনা দিই। তো যেরকম বলেছিলাম আমার চ্যানেলের স্টিকার রেডি, তো চলো ওখানে গিয়ে লাগাবো। আর আমার সাথে আছে বিপ্লব এখন। তো এই বোর্ডটা কিন্তু যারা যারা অ্যাচিভ করেছে সবাই নিজের স্টিকার লাগিয়েছে, তো আমিও কিন্তু আমার স্টিকার লাগাবো। তো আমার স্টিকার চলো লেটস গো। তো স্টিকার লাগানো ডান, একটা ফটোশুট করে দেন আমরা রওনা দেবো টুয়ার্ডস দিরাং। চলো টাটা। গাড়ি তো মোটামুটি আমাদের সেলা দেখা কমপ্লিট, আর পুরো ফগি ওয়েদার চারিদিকে। আর চলো আস্তে আস্তে নামাই, তো ভাইরা আছে, চলো টাটা। তো চলো, ও আস্তে আস্তে নামতে হবে। ও মা গো মা, জয় মা তারা। ও মা, বেরো। ও হাত জমে যাচ্ছে। তো চলো বেরোনো যাক, ব্ল্যাক আইস ভর্তি। ও আরে বাবু সরে যাও। চল হিয়ার উই গো। সো অনেক কষ্ট বেরিয়ে গেছি, চলো যাওয়া যাক। আর ফ্যামিলির সাথে দেখা হলো, তাদের আশা করে আমি ব্লগে নিয়েছি আর তোমাদেরও দেখাবো। ফল হচ্ছে আর চারিদিকে ভর্তি ব্ল্যাক আইস, ব্রেক একদম মারা যাবে না। ও মাগো স্নোফল হচ্ছে, তার সাথে বৃষ্টি হচ্ছে হালকা। তো চলো তাড়াতাড়ি আমরা একটা সেফ জায়গায় যাই, চা খাই, দেন বাকি আপডেট দিচ্ছি। এইতে বাজে এখন সময় 2:15, আর আমরা আছি দিরাংয়ের থেকে আর মাত্র 50 কিলোমিটার দূর। আর এখন কিন্তু ওয়েদার অনেকটা ভালো হয়েছে। লাস্ট যে ভিডিওটা তোমাদের আমি দেখাচ্ছিলাম সেখানে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ ছিল, আমি একদম তাকাতে পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল। আর স্নো পুরো চোখে পড়ছে, মানে লিটারালি হিট করছিল স্নোগুলো চোখে মুখে, পুরো আমি ফিল করতে পারছিলাম আমার স্কিনে যে স্নোগুলো আসছে। তো মোটামুটি ওয়েদার একটু ঠিক হয়েছে, ক্লিয়ার বলবো না, বাট আগের থেকে ফার বেটার। অ্যাটলিস্ট তোমরা একটা প্রপার ভিউ পাচ্ছ, কতটা ফগ ওপরে দেখতে পাচ্ছ তোমরা ওই পাহাড়ে ওই সাইডটা। আর সামনে কিন্তু আর্মি বেস আছে, আর এখানে কিন্তু ভিডিও করার রেস্ট্রিকশন আছে সেরকমভাবে না, তো দাঁড়িয়ে ভিডিও করতে পারবে না। আর এখানে একটা দোকানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, সেখানে মোটামুটি গ্লাভসগুলো আমরা গরম করে নিয়েছি।
হেলমেটটা যতটা পেরেছি গরম করেছি, যেহেতু আমাদের তার লাগানো, বেশি কাছেও দিতে পারছিলাম না। আশা করছি তোমাদের এই যে আজকের সিরিজটা এক্সট্রিম সেলা পাস রাইড, তোমাদের এই সিরিজটা কিন্তু ভালো লাগবে। আজকের এই সিরিজটা টিল নাও আমরা রাইড করেছি 1685 কিলোমিটার ফ্রম হোম। এখনও কিন্তু মোটামুটি ধরে রাখো অনেক কিলোমিটার বাকি আছে। আর আজকে আমাদের প্ল্যান ছিল দিরাং এক্সপ্লোর। তো ফার্স্ট আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে একটা হোটেল নেব। তো আমরা সাইড করে জাস্ট গাড়িতে দাঁড়ালাম। আর কেন দাঁড়ালাম তার কারণটা হচ্ছে তোমাদের এই ভিউটা দেওয়ার জন্য। জাস্ট একবার এই ভিউটা দেখো, মেঘ যাচ্ছে কি সুন্দর, আর নিচে রাস্তা গেছে, সামনে গ্রাম দেখতে পাচ্ছ। জানি না কতটা ক্যামেরায় আসছে, কিন্তু এই দৃশ্য কিন্তু তোমরা না আসলে কিন্তু এগুলো দেখতে পাবে না। তো তোমরাও আমি বলো অরুণাচল এসো, ঘোরো, খুব সুন্দর জায়গা। তো চলো সবাই এগিয়ে গেছে, আমিও এগিয়ে যাই, আর বাকি আপডেট অন দ্য ওয়ে দিচ্ছি। তো সময় বাজে এখন ঠিক 3:30, আর আমরা কিন্তু এখন দিরাংয়ে এন্ট্রি করে নিয়েছি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ দিরাং শহরে। আর চারিদিকে দোকানপাট আছে। চলো যাওয়া যাক। আর মৈনাক আগে অলরেডি চলে গেছে, ও হোটেল দেখছে। আমরা হোটেল দেখি কি অবস্থা আছে না আছে। আর পেট্রোল পাম্প কিন্তু আগে ওইদিকে আমরা একটা দেখে নিয়েছি, কিন্তু সবারই ফুয়েল আছে, অসুবিধে নেই, তাও বললাম। তো দিরাং ঢোকার আগে কিন্তু ফুয়েল পাম্প আছে, দুটো আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল, একটা এইচপির। আর দিরাং ঢোকার পর মনে হয় তোমরা পেতে পারো দিরাং ক্রস করে। এটা হচ্ছে তোমার দিরাং সিটি, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। মাঝখানে একটা ব্রিজ আছে যেটা এই পাড়ের সিটি আর এই পাড়ের সিটিটা কানেক্ট করছে। আর দূরে ওই দেখতে পাচ্ছ আই লাভ দিরাং লেখা আছে পাহাড়ের ওপর। আর মনেস্ট্রিটা মেবি আমরা দেখছিলাম আসার সময়, মনেস্ট্রিটা হয়তো হয় এই দিকটা হবে বা ওই দিকটা হবে। মনেস্ট্রিটা দেখছিলাম আসার সময় ছিল, তো সেটাও যাব। সো গুড আফটারনুন ফ্রম দিরাং। আর এখানে সবাই আছে, প্রমোশন করতে চলে এসছে। তো এটা হচ্ছে আজকে আমাদের রাতের জন্য হোটেল ডিউ ড্রপ ইন। আর এখন যাচ্ছি ডিনার করতে। কিছু করার নেই, তো ডিনারই করতে হবে, লাঞ্চ আছে স্কিপ। তো সামনেই হোটেল আছে দিরাংয়ের সামনে একদম। আর আমরা কিন্তু মেন মার্কেটের মধ্যেই আছি। আর হোটেল যেটা নিচ্ছে সেটা হচ্ছে পার হেড 600 করে। সেটা তুমি 6 জন থাকো কি 2 জন থাকো, একই হিসাব হচ্ছে। জাস্ট একবার ভিউটা দেখো সন্ধ্যেবেলার, পুরো অন্যরকম একটা লাগছে। আর আমরা কিন্তু যাওয়ার সময় এই রাস্তা দিয়ে ক্রস করেছিলাম, তখন মোটামুটি 7:30-8টা বেজে গিয়েছিলো। আর এখানে একটা হোটেল থেকে বললো সামনেই রেস্টুরেন্ট আছে কাছাকাছি। তো আগে গিয়ে দেখবো যে ভালো খাবার কিছু আছে নাকি, যদি থাকে তাহলে এখান থেকে নেব, আর না হলে আমরা ব্যাক টু মার্কেট আবার, যেখানে অনেক কিছু অ্যাভেলেবেল আছে। আর পেছনে সবাই টুকটুক করে ছাড়া দিয়ে আসছে। আচ্ছা, তুমি কার টুপি প্রমোশন করছো? এটা আমার বরের চ্যানেল অফ দ্য ট্রেলস। আচ্ছা, অফ দ্য ট্রেলস। আর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বাইকার অ্যান্সের সাথে। তো ওটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো ভালো কন্টেন্ট পাবে, কারণ ওটা ডিজিআই শ্যুট হয়েছে, তাই তো? তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, দেখি হোটেলে গিয়ে কী আছে, বাকি আপডেট তোমাদেরও দিচ্ছি। আর মোটামুটি আজকে কিন্তু সেরকম আমরা রাইড করিনি, অনলি 134 কিলোমিটার। কিন্তু আজকের মধ্যে সব থেকে মেন জিনিস ছিল সেটা হচ্ছে সেলা পাস, সেলা লেক, ইভেন আমাদের ছিল যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যেগুলো আমরা মিস করছিলাম যাওয়ার সময়। কারণ প্রত্যেক দিন আমরা ক্রস করছি যখন আফটার 7 কি 7:30। কিন্তু যেটা আমরা ডিসিশন কালকে নিয়েছিলাম যে ওয়েদারের কারণে আজকে সকালবেলা রওনা দেবো, তো সেটা 100% একদম ভালোভাবে হয়েছে। তো আজকে লাঞ্চ প্লাস ডিনার যেটা হচ্ছে, বাকি বসেছিস কেন, সেটা হচ্ছে আমাদের চিকেন থালি। চিকেন এখনও দেয়নি, এটা হচ্ছে চিকেন থালির অবস্থা। আর চিকেনটা দেন দেখাবো। আর ওদেরটা দিয়েছে হচ্ছে ভেজ থালি, সবই একই দেখতে, শুধু এক্সট্রা তোমার চিকেনটা খালি অ্যাড হবে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই, দেন বাকি আপডেট অন দ্য ওয়ে দিচ্ছি তোমাদের। আর একটা জিনিস হচ্ছে স্যাটারডে কিন্তু পুরো অরুণাচল বন্ধ থাকে, মানে ওদের কিন্তু কোনো মার্কেট খোলা পাবে না সেদিন, কিছু করার নেই। তো আমরা আজকে এখানেই ডিনারটা সেরে একদম অরুণাচল, একদম দিরাংয়ের একদম মিডে, ঠিক আছে, এটার নাম হচ্ছে তোমার মা হোটেল। তো এখান থেকে খেয়ে দেন রওনা দেবো। তো যেমন তোমাদের দেখালাম যে আজকের ডিনারটা মোটামুটি আমাদের কমপ্লিট। আর চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। তো চলো, টিল দেন স্টে সেফ, স্টে হেলদি, আর দেখা হচ্ছে কালকে নতুন একটা এপিসোডে। চলো টাটা। I was a lonely silhouette, needed somebody to show the way.